আরে কি রোজা রাখছেন যে যৌতুকের টাকা দিয়ে ইফতার করা লাগে? আপনার রোজা আপনাকে অভিশাপ করবে, বদদোয়া দিবে যে তুই আমারে বেইজ্জত করছস। তুই কেমন রোজা রাখলি যে বের বাড়ির জিনিস দিয়ে তোর ইফতার করা লাগে? এত ছোট লোক। আমি গত বছর না তার আগের বছর জানো আপনাদের সিলেট শহরে এক মসজিদে আলোচনার সময় বলছিলাম, এরকম প্রশ্ন দিয়েছে একজন যে মেয়ের বাবা তার আর্থিক সঙ্গতি নাই, তারপরেও আপনার মেয়ের শান্তির জন্য, মেয়ের সুখের জন্য মেয়ের শ্বশুরবাড়িতে ইফতার দিতে হবে। অনেকে বলে খুশি হয়ে দেয়। আরে ভাই, খুশি আমাকে দেয় না কেন? আপনাকে কেন দেয়? আপনাকে দেওয়ার মানে হলো মেয়েটার সুখের জন্য বেচারা দেয়, ঠিক না বে ঠিক? সাদে দেয় না, জানে যে না দিলে মেয়েটাকে খোঁচাখুচি করা হবে, তার শান্তির জন্য দেয়। এগুলো চাঁদাবাজি। তো আমি সেই প্রশ্ন উত্তরে বলছিলাম, যাদের শ্বশুর বাড়ির কাছ থেকে এরকম ইফতার কোরবানির সময় গরু ছাগল আশা করেন, তারা আল্লাহর হস্তে ওই মেয়েটাকে কষ্ট না দিয়া, না জ্বালাইয়া আমাদের কাছে আসুন্নাহ ফাউন্ডেশনে দরখাস্ত লেখেন যে আমি একজন ফকির কপাল পড়া ছেলের বাপ বা ছেলের মা, বা আমি পাত্র, আমি আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক প্রত্যাশী ছিলাম, কিন্তু আপনার ওয়াজ শুনে সেটা নিতে পারলাম না। আমি গরিব মানুষ, ইফতার করার টাকা নাই, তাহলে আসুন্নাহ ফাউন্ডেশন ইফতার তহবিল থেকে আপনাকে ইফতার দেওয়া হবে ইনশাআল্লাহ। এই ওয়াদা করার পর ফেসবুকে গত বছর বোধহয় আমরা বলেছিলাম কোরবানি উপলক্ষে যারা শ্বশুরবাড়ি থেকে এগুলো আশা করেন তারা আসুন্নাহ ফাউন্ডেশনে দরখাস্ত করেন। এক লোক ঠিকই আমাদের অফিসে ফোন করছে, অফিসে ফোন করে বলে যে হ্যাঁ হুজুর বলছিল, তো এখন আমি তো এটা দাবি করি। তো আমাদের অফিস থেকে তারা বললো যে ঠিক আছে, আপনার জন্য আমরা অবশ্যই কোরবানি গরু ছাগলের ব্যবস্থা করে দিব, তবে সেই সাথে আমাদের ফাউন্ডেশনের দায়িত্ব হিসাবে আমরা নামটাও কিন্তু প্রকাশ করব, যে একজন গরিব মানুষ শ্বশুর বাড়ির কাছ থেকে